আমরা জিয়াউর রহমান সম্পর্কে জানতে চাই, তার কর্মময় জীবন সম্পর্কে জানতে চাই। আপনারা একমত? আজকে শিক্ষকরা আমাদেরকে বলবেন, আমরা সেটা নিজের আত্মায় ধারণ করব এবং সেটা বাস্তবায়ন করব, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুশৃঙ্খলভাবে আমরা তাদের বক্তব্য শ্রবণ করব। ঠিক কিনা? বিক্রি করে চলছিল এতদিন, কিন্তু তাদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না। তাদের নেতা নিজেই আত্মসমর্পণ করে পাকিস্তান জেলখানায় সেদিন আরামায়েশের জীবনযাপন করছিল। কিন্তু আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুধু স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করে ক্ষান্ত হননি, তিনি অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের একটি সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বিজয় অর্জন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে কি শিখিয়ে গেছেন? প্রথম থেকে উনি জানত দেশের যে ক্রান্তি লগ্নে, যখন দেশ দিশাহারা অবস্থায় ছিল, সেই সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে এই দেশকে একটা মুক্তির দিশা দিয়েছিলেন। ভাইরা বলে গেছেন, ওনার অবদান বলে গেছেন। উনি আরেকটি কাজ করেছিলেন, স্বাধীনতা যুদ্ধের পরে আমরা সারা পৃথিবীতে বাঙালি নামে পরিচিত ছিলাম, বাঙালি নামে। উনি বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে উনি আমাদেরকে বাংলাদেশি নামে উপস্থাপন করেছিলেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু একজন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। ওনার যে প্ল্যানিং, ওনার যে পরিকল্পনা, এগুলো আমরা ওনার যে 19 দফা দিয়েছিলেন, সেই 19 দফাতে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাই বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশের মহিলাদের উন্নয়ন, সকল বিষয়, সকল সেক্টরে কিন্তু ওনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ছিল। অনেক বড় বড় কাজ উনি করেছেন। তখনই এই দেশ ক্রান্তি লগ্নে পড়েছে, তখনই কিন্তু জিয়া এবং জিয়া পরিবার এদেশের মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছে। উনি একটি সুদ ব্যবসায়ী, সারা বাংলাদেশের মানুষকে সুদের পরিণত করে দিয়েছেন এই ডক্টর ইউনূস। আমরা মনে করেছিলাম মানুষের বয়স হলে মানুষ পরিবর্তন হয়, কিন্তু এটা এক্সপায়ার ডেট মাল হয়ে গেছে। 80 বছর পার হয়ে গেছে, এটা এক্সপায়ার ডেট, এই দিয়ে আর চলবে না। এই পরিবর্তন করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এখানে বক্তৃতার মঞ্চে উচ্চারিত হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্রের কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আমি মেজর জিয়া বলছি, এই অন্ধকার জাতিকে তিনি কিন্তু সেদিন বলতে পারতেন যে আমি বাংলাদেশের সর্বাধিনায়ক হিসেবে, বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে আমি মেজর জিয়া বলছি। তিনি কিন্তু সেই শব্দটি বলেননি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমি মেজর জিয়া বলছি। কার জন্যে? আমার দেশ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, এই অন্ধকার দেশকে আলোকিত করতে হবে। কার নেতৃত্বে? অন বিহাফ অফ গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথার মাধ্যমে প্রমাণিত হয় যে তিনি নেতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তিনি আত্মকেন্দ্রিক ছিলেন না। যদি থাকতেন, ওই দিনই তিনি ঘোষণা দিতে পারতেন আমি মেজর জিয়া নই, আমি বাংলাদেশের অস্থায়ী প্রথম রাষ্ট্রপতি বলছি। আপনার দালিলিক প্রমাণে আমরা জাতীয়তাবাদী শক্তি যদি দাবি করি তিনিই দেশের প্রথম রাষ্ট্রপতি, কোনো শক্তি নাই সেটাকে অস্বীকার করা। কিন্তু জাতীয়তাবাদী শক্তি এত উদার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এত উদার ছিলেন যে তিনি তার হাতে দায়িত্ব ক্ষমতা সব কিছু পাওয়া সত্ত্বেও তিনি এই ঘোষণাটি দিয়েছিলেন। তার সাথে যারা ছিল, মেজর যারা ছিল, তারা তাকে প্রশ্ন করেছিলেন, স্যার আপনি এটা কি করলেন? তিনি বলেছিলেন আমার লক্ষ্য এক এবং অভিন্ন। কি লক্ষ্য? আমি দেশকে স্বাধীন করতে চাই, আমি আমার মা মাটি মানুষকে বাঁচাতে চাই। যদি একটি বুলেটের আঘাত আসে সেটা আমার গায়ে আসবে, আর যদি দেশকে স্বাধীন করার জন্য আমার জীবন দিতে হয় আমি সেটা উৎসর্গ করব এই দেশের মানুষের জন্য।